আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো হাঁস। হাঁস কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। হাঁসটা খুবই মজা হয়েছে, তো কষিয়ে রান্না করেছি, অসাধারণ একটা রান্না হয়েছে। আমার খালা রান্না করেছে, দেশে থেকে এসেছে, খুবই মজা হয়েছিল। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে রান্না করব আজকে। তো হাঁসটা ড্রেসিং করে নিয়ে এসেছে, এখন হলো ছ্যাঁকা দিচ্ছি। তো পরিষ্কার করে নিয়েছি, অনেক পশম ছিল, ভালো করে ছ্যাঁকা দিবেন। এখন কুটে নিব, এখন কুটে নিয়েছি, এখন হলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। এই হাঁসটা হলো মশলা বেটে নিয়েছি, ব্লেন্ডারে সাধারণত খাই, কিন্তু আজকে আমার খালা রান্না করবে, সব মশলা বেটে তারপর নেওয়া হয়েছে। তো দেখুন এখানে মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা নিয়েছি। দেখুন তেলটা পরিমাণ মতো নিয়েছে, হাঁসের মাংসের জন্য এটা কষানো হবে, এর জন্য তেলটা একটু বেশি নেওয়া হয়েছে। আর পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের ভিতর ভালো করে কষিয়ে নেবেন। তো এখানে পানিটা পরে দিবে। একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছে, শেষে হলো মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে কিন্তু পানি দেওয়া হয় নাই, আর এখানে হলো 1.5 চামচ হচ্ছে এখানে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আঁচটা কিন্তু বাড়ানোই আছে। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে। এই পর্যায়ে হচ্ছে আঁচটা কমিয়ে দিব। কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, কয়েকবারে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, দেওয়া হয়েছে কয়েকবারেই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, লো আঁচে রাখবো। কিছুক্ষণ পরও ফিরে আসবো। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আঁচটা হলো বাড়িয়ে দিব। তো বলক এসে গিয়েছে। কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিচ্ছি, রেগে যেতে পারে।
আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কষানো কিন্তু হয়ে গিয়েছে, দেখুন একদম ঝোলটা শুকিয়ে ফেলেছি। আমার কিন্তু হাঁসের মাংসটা হয়ে গিয়েছে এই পর্যায়ে। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। এভাবে করে রান্না করে খেয়ে দেব।